কোয়েশ্চেন। আমরা চাইলে দুইভাবে কোয়েশ্চেন করতে পারি। একটা হচ্ছে অফেন কোয়েশ্চেন। অফেন কোয়েশ্চেনটা হচ্ছে যেগুলোকে আমরা WS কোয়েশ্চেন বলে চিনে থাকি, সেটাই হচ্ছে অফেন কোয়েশ্চেন। আর একটা হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন। ক্লোজ কোয়েশ্চেন হচ্ছে ইয়েস অর নো, ইয়েস অর নো কোয়েশ্চেন, যেগুলো আমরা জানি যে ইয়েস অর নো কোয়েশ্চেন। সো আমরা বেসিক্যালি জানবো যে আসলে ইয়েস অর নো কোয়েশ্চেন কোনগুলা বা কীভাবে করতে হয়, অথবা অফেন কোয়েশ্চেন বা WS কোয়েশ্চেন কীভাবে করতে হয়। চলুন WS কোয়েশ্চেন বা অফেন কোয়েশ্চেনের 4টে স্টেপ জেনে নিই। ফার্স্ট, WS ওয়ার্ড। WS ওয়ার্ড সম্পর্কে যারা জানে না তাদের জন্য একটা কথা বলি। WS ওয়ার্ড হচ্ছে যে শব্দগুলো দিয়ে প্রশ্ন করা হয়, কে, কি, কাকে, এগুলো প্রশ্ন করা হয়, সেই ওয়ার্ডগুলোই হচ্ছে WS ওয়ার্ড। এই চার্টের মধ্যে দেখুন WS ওয়ার্ডগুলো আমি উল্লেখ করে দিয়েছি, যেমন ওয়াট, ওয়ার, ওয়ান, এগুলো হচ্ছে WS ওয়ার্ড। এরপর হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব হচ্ছে সাধারণত অক্সিলারি ভার্বগুলোই হয়, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল অক্সিলারি। কিন্তু আমরা সাধারণত যে প্রশ্ন করার জন্য যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে টু বি ভার্ব অ্যান্ড ডু ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব। সো বেসিক্যালি আমরা এগুলোই ব্যবহার করে থাকি প্রশ্ন করার ক্ষেত্রে। 3 নম্বর স্টেপ আছে সাবজেক্ট নিয়ে। সাবজেক্ট আসলে কি? সাবজেক্ট হচ্ছে একটি বাক্যের মধ্যে যাকে নিয়ে কথা হয় বা যে কথা বলে বা যে কাজটা করে সেটাই হচ্ছে সাবজেক্ট আমি হতে পারি, তুমি হতে পারো, কিংবা সে হতে পারে, তারা হতে পারে, কিংবা কোনো একটা মানুষের নাম বা হতে পারে। সো বেসিক্যালি আমরা তো জানলাম যে সাবজেক্ট কি। তাহলে আমরা প্রথমটা জানলাম WS ওয়ার্ড কি, এরপর হেল্পিং ভার্ব, এরপর সাবজেক্ট। এর 4 নাম্বার স্টেপের মধ্যে আসছে মেইন ভার্ব। মেইন ভার্বগুলো আসলে কি? মেইন ভার্বগুলো একদমই সিম্পল। সেটা হচ্ছে আমরা কিছু খাই, কিছু করি, বা কোথাও হাঁটতে গেলাম, হাঁটা, এগুলোই হচ্ছে সবগুলা ভার্ব। গ্রামারের ভাষায় আপনি বসে থাকবেন কিংবা শুয়ে থাকবেন, আপনি খাচ্ছেন কিংবা ঘুমাবেন, সব কিছুই কিন্তু ভার্ব। একটা এক্সাম্পল দিয়ে আমরা WS কোয়েশ্চেনটা দেখে নিই কীভাবে হয়। হোয়াট আর ইউ ডুইং? এখানে দেখেন হোয়াট, এটা একটা WS ওয়ার্ড, আর এটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব, ইউ একটা সাবজেক্ট, এরপর আসতেছে ডুইংটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে সিম্পলভাবে বুঝে গেছেন যে আসলে প্রশ্ন কীভাবে করা লাগে। তাহলে এই প্রশ্নের উত্তর হোয়াট আর ইউ ডুইং, এই প্রশ্নের উত্তর কখনো আপনি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবেন না। আপনি কি কাজ করতেছেন সেই কাজটাকে আপনি বিশ্লেষণ করতে হবে, যার কারণে এগুলোকে বলা হয় অফেন কোয়েশ্চেন। এরপর আসি আমরা ইয়েস অর নো কোয়েশ্চেনের মধ্যে। ইয়েস অর নো কোয়েশ্চেনগুলো আসলে কীভাবে হয়? এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপর মেইন ভার্ব। তাহলে আমরা সিম্পল একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আর ইউ রেডি? তার মানে আর এটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব, ইউ এটা হচ্ছে একটা সাবজেক্ট, আর রেডিটা হচ্ছে একটা মেইন ভার্ব। তাহলে আমি আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত, যার অর্থ আমি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবো। তো সেজন্য এগুলো হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন। সো আজকে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অ্যান্ড পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।